মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভে করার জন্য সর্বপ্রথম আমাদের ডিজিটাল ক্যাট অ্যাপসের মধ্যে প্রবেশ করব। এখান থেকে প্রবেশ করার পর আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন এই 6714 নম্বর একটা প্লট আছে। এখানে দেখুন প্লটটা খুব আঁকাবাঁকা এবং এই প্লটটা সাধারণত পরিমাপ করা জটিল এবং কঠিন। এই প্লটটা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পরিমাপ করে ফেলতে পারবো। তো আমি পরিমাপ করতেছি, আপনারা একটু দেখুন। এর জন্য আমাদের এই প্লটটা পরিমাপ করার জন্য আমাদের এখানে লাইন টেনে নিতে হবে। চতুর্পাশে যেখানে আমাদের বাঁকা আছে বাঁকায় বাঁকায় লাইন টেনে নিতে হবে এবং সোজায় সোজায় যেভাবে আছে নকশার উপরে সেভাবে আমাকে লাইন টেনতে হবে। দেখুন লাইন টানা খুব সোজা, দেখুন আমি লাইন টানতেছি। দেখুন আমাদের কিন্তু লাইন টানা হয়ে গেছে। তো আমরা তো চাই এটার ভেতরে কত শতাংশ জমি আছে এটার জন্য 1 সেকেন্ডের মধ্যে বের করতে পারবো। তার জন্য আমাদের লাইনটার উপর ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করে আপনার সেটিংসে চলে যাব। সেটিংসে গেলে আপনারা দেখতে পারবেন এইখানে লেখা আছে দেখুন 49.29 পয়েন্ট 49.29 পয়েন্ট জমি আছে। এখন যদি আমরা চাই এই বাহুটার এই কোন দিকের বাহু কত ফুট, এই প্লটের কোন দিকের বাহু কত ফুট, তার জন্য আমরা এই ডাইমেনশন বাটনে ক্লিক করব। এখান থেকে অ্যালাইনটি ক্লিক করব, করার পর দেখুন আমরা এটা খুব সহজে বের করে ফেলতে পারবো। দেখুন 115 ফিট 6 ইঞ্চি। এখন যদি আমরা চাই যে এভাবে করে প্রতিটা বাহুর মাপ বের করার জন্য এটা ইজি বের করতে পারবো। ঠিক আছে, দেখুন আমি কিন্তু বের করে দিলাম। তো এখন আমরা চাই আমরা এভাবে করে সবগুলোর জমির প্লট বের করতে পারবো। ঠিক আছে, এরপরে দেখুন প্যান্টাগ্রাফ কত সহজে করা যায়। তার জন্য আমি এই লালটা আমাদের সিএস নকশা এবং এই সবুজ রঙেরটা হচ্ছে বিএস নকশা। এখন এই দেখুন দুইটা ম্যাপের কি পার্থক্য হয়েছে এটা দেখার জন্য আমরা কি করব, সর্বপ্রথম এই সিএস নকশার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা থেকে মুভ করে নেব। মুভ করে আনি এই পয়েন্টটাতে আমার বসাই দিলাম। দেখুন দিয়ে কনফার্ম ইনপুটে ক্লিক করব। দেখুন আমার কিন্তু নকশাটার প্যান্টাগ্রাফ হয়ে গেছে। সিএসএ ছিল লালটা হচ্ছে সিএসএ ছিল কি অবস্থা আর বিএসএ এসে হচ্ছে কীরকম অবস্থা, তাই আমরা খুব সহজে প্যান্টাগ্রাফও করে ফেলতে পারবো। মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভে কোর্সটি নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।